নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, মানে কবিরা গুনার লিস্টটা কিন্তু আমাদের সবাইকে আসলে একবার হলেও রিডিং করতে হবে, এটা পড়তেই হবে। এখন আমি চাইছিলাম আসলে সামনে বসে পড়াইতে, নইলে পড়া হয় না, কারণ এখান থেকে যাওয়ার পর আসলে আমাদের সময়ও থাকে না, মনেও থাকে না। কেমন এই লিস্টটা কেন আমাদেরকে অন্তত একবার রিডিং করতে হবে একটু বলি, মানে গুরুত্বটা বোঝার জন্য একটু বলি। সেটা হচ্ছে এই লিস্টটা আমাকে সব কাবাইর মানে কবিরা গুনাহগুলোর একটা লিস্ট দিচ্ছে, একটা তালিকা দিচ্ছে। কবিরা গুনাহগুলোর তালিকা জানা দরকার কেন? কারণ কোরআনে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সম্ভবত সূরা আলে ইমরানে, খুঁজে নিয়েন, এখানে বলতেছে যে আমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকি, কি থেকে বেঁচে থাকি? কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা না? এখন আমি যদি নাই জানি যে কবিরা গুনাহ কোনটা, আমি বেঁচে আর থাকবো কেন? বেঁচে থাকতে পারবো না। তো জানাটা খুব ইম্পর্টেন্ট। কেন কবিরা গুনাহ কোনটা কোনটা, তাহলে অন্তত হয়ে গেলেও বা আমি কবিরা গুনাহে লিপ্ত থাকলে আমি তওবা করার, নিজেকে ঠিক করার চেষ্টা করতে পারবো, মাফ চাইতে পারবো, ঠিক করার চেষ্টা করতে পারবো। আর যদি নাই জানি তাই তো মাফই চাইবো, ঠিক করার তো প্রশ্নই আসে। আমি তো কবিরা গুনার উপরে মারা যাবো, এবং কবিরা গুনার উপরে মারা যাওয়াটা কিন্তু খুব রিস্কি জিনিস। কবিরা গুনার কিন্তু পানিশমেন্ট খুব ভয়াবহ আর কি। তো আমরা যেন কবিরা গুনার উপরে মারা না যাই, এটার জন্য হইলেও, ঠিক করার জন্য হইলেও, তওবা ইস্তিগফারের উপর থাকার জন্য হইলেও আমাদের কিন্তু কবিরা গুনাহ কোনটা কোনটা একবার রিডিং করে ফেলা উচিত। এখানে মনে খুব বেশি নাই, 70টা সম্ভবত ম্যাক্স আছে। হ্যাঁ, এটা আমরা গত 1 বছর 2 বছর আগে লিস্টটা করছিলাম। সো এটা একবার রিডিং করে ফেলি, আসলে ম্যাক্স 5 মিনিট লাগবে, ম্যাক্স আপনার 5 মিনিট লাগবে। জাস্ট লিস্টটা একবার আজকে এটা শেষ করার পরে আমি 5 মিনিটের একটা টাইম দিব। শেষ করে সবাই গ্রুপে থামস আপ দিয়ে, গ্রুপে থামস আপ দিচ্ছেন মানে আপনার পড়া হয়ে গেছে, আমি ওখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কবিরা গুনাহ লিস্টটা পড়বো। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম পার্টটা নিয়ে। প্রথম পার্ট হচ্ছে আপনার একদম প্রথম কবিরা গুনাহটা নিয়ে। প্রথম কবিরা গুনাহটা কি? শিরক। শিরক কবিরা, সমস্যা নেই থাক। শিরক কবিরা গুনাহ হিসেবে, শিরক জিনিসটা আমার লাইফে যাতে আজকে থেকে না থাকে, এটার জন্য করণীয় কি? আমি কিছু কোয়েশ্চেন করি, একটু মিলাই দেখেন। আপনি একটু পিছনে হেলান দেন, আমি বসকে দেখতেছি না। শিরক যদি কবিরা গুনার, যেহেতু সবার উপরে, এবং শিরক কিন্তু একটা স্পেশাল টাইপের কবিরা গুনাহ, শিরকের উপর কি মারা যাওয়া যাবে? না, যাবে না। ভাইয়ের নাম ভুলে গেছি আমি, ফিরদৌস ভাই, শিরকের উপর কি মারা যাওয়া যাবে? মারা যাওয়া যাবে না। এখন তাহলে তো আমার ফার্স্টে জানতে হবে আসলে শিরক কি। দুঃখের বিষয় হইলেও সত্যি আমরা আসলে জানি না ক্লিয়ারলি যে শিরক কি। কেমন শিরক এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ আল্লাহ। অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ আল্লাহ নিয়ে সাইদ ভাই এত কথা বলছে, মানে ইখলাস নিয়ে যতবার কথা হয়, আসলে ইখলাস নিয়ে কথা বলা, তাওহীদ নিয়ে কথা বলা একই জিনিস। আপনার ইখলাস ঠিক থাকলেই আপনার তাওহীদ ঠিক থাকবে। আপনার ইখলাসের সমস্যা হইলে আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে। কেন? ইখলাস মানে আপনি কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য করাটাকেই তো ইখলাস বলে। তাহলে আল্লাহর পাশাপাশি আল্লাহর জন্যও করতেছি, সাথে এটার জন্য করতেছি, ওটার জন্য করতেছি, সেটার জন্য করতেছি, তাহলে কি এটা ইখলাস হইল না? এখন শুধু আল্লাহর জন্য কখন করব আসলে? যদি আমি তাওহীদের উপর থাকি, মানে যেই কাজটা আমি ইখলাসের সাথে শুধু আল্লাহর জন্য করতেছি, এটা অন্তরের মধ্যে যদি ফিক্স করতে পারি, তার মানেই তো ওই কাজটা তাওহীদের উপর হয়েছে। তাহলে ইখলাস আর তাওহীদকে উলামায়ে কেরাম বলতেছেন যে দুইটা সমার্থক। তাওহীদ যদি হয় আপনার থিওরিটিক্যাল চ্যাপ্টার, ইখলাস হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। মানে তাওহীদ নামক থিওরির প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে ইখলাস। এটুকু কি বুঝছি? মানে এই কথাটা কি বুঝছি? তাওহীদ যদি থিওরি হয়, ইখলাস হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা কি বুঝছি? এখন আমার যদি ইখলাস না থাকে, তাহলে আসলে আমার তাওহীদ বুঝি নাই। আর অথবা তাওহীদ যদি না বুঝে থাকে, তাহলে আসলে আমার ইখলাস আসবে, রাইট? এবার একটা কথা বলি, এইটা বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করবো একদম সহজ করে বলার জন্য, আমাদের শিরক বোঝার জন্য। খেয়াল করেন, শাহেদ ভাইকে মনে হয় ওদিন বলতেছিলাম, ক্ষুধা লাগলে মিনামিস কি করেন? খাবার খান। তৃষ্ণা লাগলে আপনি কি করেন? অসুখ হলে কি খান? মেডিসিন। খুব টায়ার্ড লাগলে ঘুমান না? আর বাসা বাড়ি বা আমার অন্যান্য যে যাবতীয় রিস্ক, পোশাক আশাক, অন্ন বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সবকিছুর জন্য আমাদের কি লাগে? টাকা লাগে, কারণ টাকা আমাদের, তাই না?
এই জিনিসগুলোর সাথে, এগুলো আমি একদম এভরিডে জিনিস বললাম, 5টা এভরি সিঙ্গেল ডে জিনিস। এই জিনিসগুলোর সাথে আমরা প্রতিদিন শিরক করি। প্রতিদিন শিরক কিভাবে করি একটু বলি। আমরা মনে করি যে টাকা আমাদের উপকার করতে পারে, আমরা মনে করি যে খাবার আমার ক্ষুধা মিটায়, আমরা মনে করি যে পানি আমার তৃষ্ণা মিটায়, রাইট? আমরা মনে করি যে আমাদের খুব অবাক হয়ে থাকাচ্ছে, মিটায় না, মানে মিটায় তো অবশ্যই মিটায়। তারপরে নাপা আমার ব্যথা দূর করে, ঘুম আমার ক্লান্তি দূর করে। এভাবে তো আমরা চিন্তা করি, এভাবে তো আমরা বুঝি জিনিসটা, দেখি আমাদের সিন ওয়ার্ল্ড, যে জগৎটা আমরা দেখি, এই জগৎ থেকে আমরা আপাত দৃষ্টিতে দেখি, আচ্ছা খিদা লাগছিল খাইছি, খিদা চলে গেছে, তৃষ্ণা লাগছিল পান করছি, তৃষ্ণা চলে গেছে, অসুখ হয়েছিল বা ব্যথা উঠছিল, নাপা খাইছি, ব্যথা চলে গেছে, টায়ার্ড লাগছিল ঘুমাইছি, টায়ার্ডনেস চলে গেছে, এনার্জাইজড ফিল হচ্ছে। এই সেই অমুক দরকার ছিল, টাকা ছিল, টাকার কারণে প্রয়োজন পুরো হয়ে গেছে। তাহলে আমার প্রয়োজন পুরা করে টাকা, অসুখ দূর করে ওষুধ, ক্লান্তি দূর করে ঘুম, তৃষ্ণা দূর করে পানি, আর ক্ষুধা দূর করে খাবার। এটা আমরা সিন ওয়ার্ল্ডে, আমরা যে জগৎটাকে দেখি, দৃশ্যমান জগতে আমরা মনে করি যে এটা করার পরে এটা হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে কজ, এই ইফেক্টের জন্য কজ হচ্ছে এটা। এভাবে আমরা ভাবতে অভ্যস্ত। আল্লাহ আমাদেরকে অন্য জিনিস বলতেছে। এখন আল্লাহ আমাদেরকে বলতেছে সবকিছু উনিই করেন। এই খুব কঠিন একটা কনসেপ্ট বলবো এখন। আল্লাহ আমাদেরকে বলতেছেন সবকিছু কে করে? উনিই করেন। আকীদা বা ইমানের পাঠ নিতে গেলেই আপনাকে একটা হাদিস পড়তেই হয়। ইমান নিয়ে পড়াশোনা করতে গেলে, আকীদা নিয়ে পড়াশোনা করতে গেলে একটা হাদিস পড়তেই হয়। ওখানে বলা হচ্ছে, আমি আমার ভাষায় বলতেছি, সমগ্র পৃথিবীর, সমগ্র জগতের সবাই মিলে যদি আপনার ক্ষতি করার প্ল্যান করে, তারা আপনার একটা লোমেরও ক্ষতি করতে পারে না, যদি না আল্লাহ পারমিশন দেয়। আর সমগ্র জগতে সব কিছু মিলে যদি প্ল্যান করে যে আপনার উপকার করবে, তারা এক ফোঁটা উপকারও করতে পারে না, যদি না আল্লাহ। সুবহানাল্লাহ, ইউ নো দিস, আমি ডেফিনেটলি শিওর আপনি এটা অনেকবার শুনছেন। কিন্তু আমরা ঈমান আনি নাই এটার উপর। আমাদের প্রবলেমটা কি? আমরা এটার উপর ঈমান আনি নাই। আপনি যখন কোরআন খুলবেন, সূরা কাহাফ আমাদেরকে প্রতি সপ্তাহে পড়তে বলছে না? সূরা কাহাফের একদম লাস্ট আয়াত, একটা সূরার লাস্ট আয়াতকে আমরা কিভাবে দেখবো জানেন? একটা সূরা যদি হয় একটা বক্তব্য, কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ বক্তৃতা দিচ্ছেন, আল্লাহ একটা বক্তব্য দিচ্ছেন, আপনাকে একটা লেকচার দিচ্ছেন, বুঝাচ্ছেন একটা জিনিস, তাই না? একদম লাস্ট কথাটা কত ইম্পর্টেন্ট হবে বলেন তো? কনক্লুডিং স্পিচ কেমন ইম্পর্টেন্ট হবে? সবচাইতে ইম্পর্টেন্ট, অনেক বেশি। ওই পুরা কথার জিস্ট, মানে তুমি অন্তত এইটুকু মনে রাখ, রাইট? আল্লাহ কি বলতেছেন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল, এই বলে দাও। কাকে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছে, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এটা আপনারা সবাই মোটামুটি জানেন, যারা সূরা কাহাফ পড়েন মোটামুটি জানেন। আল্লাহ কি বলছেন? বলে দাও যে ইন্নামা, নিশ্চয়ই আমি, কোনো সন্দেহ নাই যে আমি একজন বাশার মানে হচ্ছে চামড়া দিয়ে ঢাকা মানুষ। আর কি সহজ কথা হচ্ছে মানুষ, আমি একজন মানুষ। কাদের মতো? তোমাদের মতোই মানুষ। তোমার মতো আমার ক্ষুধা হয়, তৃষ্ণা হয়, পেইন হয়, আনন্দ লাগে, তোমরা যা হয় আমারও তাই হয়। আমি একটা মানুষ, এক্সেপ্ট ফর ওয়ান থিং, ইউহা ইলাইয়া, আমার উপর ওয়াহি হয়। শুধু অনলি ডিফারেন্স কি? আমার উপর ওয়াহি হয়। এবং কি ওয়াহি হয় আল্লাহ এটাও বলে দিচ্ছে। আচ্ছা, রাসূল ইসলামের উপর কি কি ওয়াহি হয়েছে? অনেক রকম ওয়াহি হয়েছে না? সালাতের ব্যাপারে ওয়াহি হয়েছে, রোজার ব্যাপারে ওয়াহি হয়েছে, তাওহীদের ব্যাপারে ওয়াহি হয়েছে, বিভিন্ন নবীদের ঘটনাগুলোর ব্যাপারে ওয়াহি হয়েছে, আখিরাতে কি হবে, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, কদর, মানে কিসের ব্যাপারে ওয়াহি হয় না? অলমোস্ট সবকিছুর ব্যাপারে ওয়াহি হয়েছে। আল্লাহ কিভাবে সামারাইজ করতেছে দেখেন। আল্লাহ বলতেছে, বলে দাও যে আমার উপর ওয়াহি হয়, এটা হচ্ছে দ্য অনলি ডিফারেন্স। এবং কি ওয়াহি হয়? কি ওয়াহি হয়? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে, ওয়াহি এটাই হয় যে তোমাদের ইলাহ হচ্ছে একটাই ইলাহ, মানে আর কোনো ওয়াহি হয় না। কি ওয়াহি হয়? একটাই ওয়াহি হয়। সেটা কি? তোমাদের ইলাহ শুধু একজন। একটু বুঝেন, পুরো কোরআনটাই তো ওয়াহি, হাদিসের কথাগুলো সব ওয়াহি, কত ডাইভার্স। কিন্তু আল্লাহ বলছেন, বলতে চাচ্ছি একটা কথাই বলতে চাচ্ছি বারবার, সেটা কি? আল্লাহ ইলাহ। আপনি যখন কোরআন পড়বেন, আপনি এখন থেকে ঘটনাগুলো পড়েন, দেখবেন আসলে আল্লাহ বারবার কি বলতে চাচ্ছে জানেন? আমি করি, আমি করি, আমি করি। আমি কোন দিকে তাকাচ্ছ? আমি করি যে, আমি দিই যে, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। সো তোমার ভালোবাসার জায়গা আমার জন্য হবে, তোমার সর্বোচ্চ ভালোবাসার জায়গা আমার জন্য হবে। এটাই হচ্ছে ইলাহ। আপনার সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ অ্যাটাচমেন্ট কার জন্য হবে?
আল্লাহর জন্য, এটাই হচ্ছে আপনার ইল্লাহ। আপনি যখন দেখে ফেলবেন ও আল্লাহ, সব তো আল্লাহই করে। এই দৃশ্যমান জগতে যা হচ্ছে এগুলো হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলোই কজ এন্ড ইফেক্ট, এগুলোই কজ, অ্যাকচুয়াল কজ এগুলো না। অ্যাকচুয়াল কজ হচ্ছে এগুলোর পিছনে, আনসিনে কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন অ্যাকচুয়াল কজ। আমাদের সাথে কাফিরদের পার্থক্য কোথায় জানেন? মানে ডিসবিলিভারদের সাথে আমাদের পার্থক্য কোথায়? কাফিররা হচ্ছে সিন ওয়ার্ল্ড দেখে বলে যে এটাই আলটিমেট, এটাই ডান, খালাস। কিন্তু যাদের ঈমান আছে তারা এই দৃশ্যমান জগৎ দেখে বলে না যে না, এটা আল্লাহ করতেছে, এটা আল্লাহ পারমিশন দিলেই আমার চারপাশে এই ঘটনাটা ঘটে। অ্যাট দিস মোমেন্ট এই যে সেটআপটা, এটাও আল্লাহর পারমিশনে, আল্লাহ এভাবে ডিজাইন করছেন দেখে এখন এটা এরকম। তাহলে আমার যখন খিদা লাগে, খিদাটাও আসলে কে দিচ্ছে আমাকে? খিদাটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। ক্ষুধা মিটার অনুভূতিটা কে দেয়? আল্লাহ দেয়। আপনাকে কি খাবার ছাড়াই আল্লাহ ক্ষুধা মিটার অনুভূতি দিতে পারে? পারে। পানি খাওয়ানো ছাড়াই আল্লাহ আপনার তৃষ্ণা মিটে গেছে অনুভূতি দিতে পারে? পারে, ডেফিনেটলি পারে। দেখেন মৃত্যুর সময় কাফিরদেরকে আপনি যদি গ্যালন সাগর পরিমাণ পানিও খাওয়ান, তার তৃষ্ণা মিটবে না। কেন? কারণ পানি তো তৃষ্ণা মিটায় না। তৃষ্ণা কে মিটায়? আল্লাহ মিটায়। আল্লাহ তার মৃত্যুর মুহূর্তে তার তৃষ্ণা মিটাবেন না। আপনি যতই পানি খাওয়ান তৃষ্ণা মিটবে না। বাসায় যান, একটা খুব ধারালো ছুরি নেন, একটা মুরগির উপর চালাই দেন, মুরগিটা জবাই হয়ে যাবে, তাই না? কিন্তু ছুরি আসলে জবাই করে না। এই জন্যই দেখবেন ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই। ছুরি আসলে জবাই, আমাদের মনে হয় যে ছুরি জবাই করে, কারণ আল্লাহ প্রতিবার ছুরিকে অর্ডার দেয়, হ্যাঁ এবার জবাই করো, ওই সময় হয়ে যায়। আল্লাহ যে মুহূর্তে অর্ডার করেছে এই এখন জবাই করবা না, ছুরি তখন কাটতে পারো না, তাহলে ছুরির কোনো পাওয়ার নাই। আমি বুঝতে পারছি? লাঠির কোনো পাওয়ার নাই। লাঠি দিয়ে বাড়ি দিলে সাগর কখনোই ভাগ হয় না। লাঠি দিয়ে যত ইচ্ছা বাড়ি দেন, সাগর দেখবেন যে ভাগ হচ্ছে না। সাগর না, আপনার পুকুরও ভাগ হয় না, ঠিক না? কিন্তু আল্লাহ আপনাকে কেন মুসা আলাইহিস সালামের স্টোরি বলতেছে? কেন? আপনাকে আসলে শিখাচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সব কে করেন? আল্লাহ করেন। তাহলে তোমার ভালোবাসা, তোমার রিলায়েন্স, তুমি তাওয়াক্কুল আসলে কার উপর করবা? আল্লাহর উপর করবা। কারণ আসলে আল্লাহই তো করে, আপনি কিসের উপর রিলাই করতেছেন? টাকা তো আপনাকে কোনো বেনিফিট করে না। আমি আপনাকে মনে করেন $3 বিলিয়ন দিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আমি আপনাকে মনে করেন $3 বিলিয়ন দিলাম, কেমন কি? এটা $3 বিলিয়ন দামি জিনিস দিচ্ছি। $3 বিলিয়ন যদি আমি আপনাকে দিই, আপনার মনে হচ্ছে আপনার অনেক উপকার হয়েছে, তাই না? কিন্তু দেখেন $3 বিলিয়ন পেয়ে আপনাকে $3 বিলিয়ন দিয়ে আমি একটা রুমের মধ্যে তালা মারি দিয়ে বাইরে গেলাম। $3 বিলিয়ন আপনাকে কোনো উপকার করতে পারবে? 3 দিন পর আপনার লাশ বাইরে পারে ওখান থেকে, তাই না? তাইলে আপনাকে টাকা আসলে কোনো বেনিফিট করে না যদি না আল্লাহ অ্যালাউ করে। যদি না আল্লাহ অ্যালাউ করে, আপনাকে খাবার কোনো বেনিফিট করে না। একই খাবার খেয়ে একজন ডায়াবেটিস হয়ে মরে যাচ্ছে, আরেকজন খেয়ে সুস্থতা ফিল করতেছে। কেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, আল্লাহর ইনস্ট্রাকশন। বুঝতে পারছি? মুসা আলাইহিস সালামের খুব রিলায়েন্স ছিল তার হাতের লাঠিটার উপর। আমার কয় মিনিট সময় আছে বস? 1 মিনিট সময় আছে, আমি হয়তো 1 মিনিট এক্সট্রা নিব। ওনার লাঠির উপর ওনার খুব ভরসা ছিল। আল্লাহর সাথে যখন ফার্স্ট মিট হয়েছে, উনি বলছে আমি লাঠি দিয়ে এই করি, ওই করি, সেই করি। উনি পাতা টাতা পেরে ছাগলকে খাওয়ান। এই আল্লাহ বলছে লাঠিটা থ্রো করো। তা ওনাকে লিটারেলি তাওহীদের লেকচার দিচ্ছে, লাঠিটা থ্রো করো। থ্রো করে উনি দেখেন এত বড় সাপ হয়ে গেছে। উনি বুঝে গেছে লাঠি আসলে আমার কোনো বেনিফিট করে না, এটা আল্লাহ পারমিশন দিছে বলে এতদিন ফাতা টাতা পাততে পারছি। কিন্তু এই লাঠিটাই সাপ হয়ে আমার জন্য চরম ক্ষতিকর জিনিস হইতে পারে যদি আল্লাহ পারমিশন দেয়, যদি আল্লাহ অর্ডার করে। আবার কি বলতেছে? আল্লাহ বলছে সাপটাকে ধরো। আপনাকে এমনি চিকন একটা সাপ দিলেও আপনি মনে করছে ওকে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? হার্ট অ্যাটাক করে মারা যায় আজকে। সরি, আসলে সাপ লাগবে না, উড়ন্ত তেলাপোকা দিলেও হবে, তাই না? মুসা আলাইহিস সালামকে বলতে তুমি সাপটা ধরো, এবং সাপটা ছিল আরবিক অনুযায়ী সাপটা বিশাল সাপ, ফনা তোলা সাপ, আবার খুব স্পিডে দৌড়াদৌড়ি করতেছিল, যেটা হয় না নর্মালি বড় অ্যানাকোন্ডা টাইপের সাপ, যদি অজগর টাইপের সাপ, কিন্তু স্পিডে দৌড়াদৌড়ি করে না। এটা দেখতেও ভয়াল, অনেক বড়, ফনা তোলা মানে বিষাক্ত, প্লাস খুব স্পিডে দৌড়াদৌড়ি করতেছে। যে কোনো প্রাণী একটি স্পিডে র্যান্ডম দৌড়াদৌড়ি করলে আপনার মাথা খারাপ হয়ে যায়, তেলাপোকা উঠলেই দেখবেন এটা ফিল হয়, ঠিক আছে? ওই মুহূর্তে বলছে তুমি এটা ধরো। মুসা আলাইহিস সালাম তো আমাদের মতো মানুষ ভাই, উনি কি ফিল করছেন? আল্লাহ আমি এটা কেমনে ধরবো, মনে মনে ডেফিনেটলি। তো সামহাও কেমনে ধরছে আল্লাহ জানে, এমনি ধরছে না এমনি ধরছে আমরা জানি না, সামহাও উনি ম্যানেজ করছে যে ধরতে পারছে। ধরার সাথে এটা কি হয়ে গেছে? কারণ সাপ আসলে ক্ষতি করতে পারে না যদি না আল্লাহ অনুমতি দেয়। আপনাকেই গল্প আল্লাহ অনেকগুলো কারণে বলছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনাকেও তাওহীদ শিখাচ্ছেন আল্লাহ। কারণ ফেরাউনের মতো একটা বড় ইয়েকে ফেস করার আগে কোনো কিছু যে কোনো ক্ষতি করতে পারে না, এই তাওহীদের লেসনটা কার দরকার ছিল? মুসা আলাইহিস সালামের দরকার ছিল, আপনারও দরকার।
আপনার দায়িত্ব মুসা আলাইহিস সালামের চাইতে কোনো অংশে কম না। কনক্লুডিং কথা হচ্ছে আল কাদির কে? আল কাদির কে? আল কাদির মানে হচ্ছে তিনি করেন, আর আল কাদির মানে তিনি কন্টিনিউয়াসলি করেন। তাহলে তিনি করেন এবং তিনি কন্টিনিউয়াসলি সবকিছু তিনিই করতেছেন। তাহলে আপনার চারপাশে এখন থেকে যা কিছু হচ্ছে মনে করিয়েন না যেটা ওই সাদিক ভাই করছে, এই করছে, হ্যাঁ করছে, আপাতত দৃষ্টিতে করছে মনে হইতে পারে, সেটার জন্য আমরা অ্যাকশনও নিব, কিন্তু ফুড আমাকে আসলে আমার হাঙ্গার স্যাটিয়েট করে না, পানি আসলে আমার থার্স্ট কোয়েঞ্চ করে না, মেডিসিন আসলে আমাকে হিল করে না। কে করে? আল্লাহ করে। তাহলে আমি মেডিসিন কেন নিব? আল্লাহ আপনি অর্ডার দিচ্ছেন তাই মেডিসিন নিচ্ছি। যে আপনি বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, আল্লাহ তাই খাচ্ছি তাই পান করতেছি, আপনি শিখাইছেন তাই দাসত্ব করতেছি যে। কিন্তু আমি জানি আল্লাহ এটা আমাকে কিছু ক্ষুধা মিটাতে পারবে না। কে মিটাবে? আপনি মিটাবেন। আল্লাহ তৃষ্ণাকে মিটাবে, আল্লাহ আপনি মিটাবেন। এই জন্য খাচ্ছি কেন? আপনি খাইতে বলছেন, পান করতে বলছেন, ওষুধ নিতে বলছেন, ঘুমাইতে বলছেন, টাকা রোজগার করতে বেরোইতে বলছেন, এই জন্য। বাট বেনিফিট কে করে? শুধু আপনি করেন। প্লিজ এই জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন, আপনার তাওহীদ কেমন হয়ে যাবে বুঝতেছেন? আপনি আর কখনো এই জিনিসগুলোর উপর রিলাই করবেন না, বস্তুর উপর আর রিলাই করবেন না। এগুলোর উপর আপনি যদি রিলাই না করেন, শিরক হবে। এই বস্তু রিলেটেড শিরক কি আর হবে? কিন্তু আমাদের কি শিরকটা হচ্ছে না? এটা থেকে বের হইতে হবে না? কখন বেরোবো? আজকে থেকে ইনশাআল্লাহ। এবং আল্লাহ আয়াতটা শেষ করতেছে, দেখবেন একদম লাস্টে, ওই আয়াতের একদম লাস্ট পার্টে আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তারা আল্লাহর সাথে আর কোনো কিছুকে, কাউকে অ্যাসোসিয়েট করে না, কোনো পার্টনার। দেখেন সে কোনো জিনিসকে কাদির মনে করে না, ঘুমকে সে কাদির মনে করে না, টাকাকে সে কাদির মনে করে না, খাবারকে, পানিকে, ওষুধকে সে কাদির মনে করে না। কাদিরকে আল্লাহ, আল্লাহ করেন। তাহলে অন্তর থেকেই আল আসমা ওয়া সিফাতের শিরক, উলুহিয়াতের শিরক এবং রুবুবিয়ার শিরক দূর করতে হবে না? করতে হইলে কন্টিনিউয়াস আমরা যদি এটার উপর অ্যাওয়্যার থাকি, তাহলে দেখবেন আপনার ইখলাস করা সহজ হয়ে যাচ্ছে, ইখলাসের সাথে নিয়ত করাটা সহজ হয়। কারণ আল্লাহ করে, আল্লাহর জন্যই তো করবো, এগুলো তো সব ফাও। তাহলে আমি করবো কার জন্য? আসে আল্লাহ, আল্লাহই রিয়েল, আল্লাহর জন্য করবো। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।